আজকে আপনাদের কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো যেগুলো আপনার ইংলিশ স্পিকিংকে আরো বেটার করে তুলবে। এগুলো এতদিন আমাকে হেল্প করেছে আর খুব সম্ভবত আপনাদের জন্য অনেক কাজে আসবে। Speaking in English is actually not that hard. If you follow some randomized rules and steps, then you can easily learn how to speak in English. And it might not be formal, but at the same time, you can speak with foreigners and anyone in our country in an English conversation. রুল নাম্বার 1, প্রোনাউন্সিয়েশন। আমরা অনেকেই ভাবি যদি আমাদের রাইটিং বা লিসেনিং খুব ভালো থাকে বা আমরা গ্রামাটিক্যাল রুলে খুবই পারদর্শী হই তাহলে আমরা ইংলিশ স্পিকিংটা খুব ইজিলি শিখে যাব। কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট। আপনার জিহ্বা বা আমার জিহ্বা, আমাদের জিহ্বাগুলো বাংলায় কথা বলতে অভ্যস্ত। এর অর্থ হচ্ছে আমরা যখন ইংলিশে কথা বলি, ইভেন রাইট নাও যখন আমি মাঝে মধ্যে ইংলিশ ওয়ার্ড ইউজ করি, আমার জিহ্বা ইংলিশ ওয়ার্ডটার পরেই একটা বাংলা ওয়ার্ড বলতে চায়। এটা ইনস্টিংকচুয়াল, যেটা আমাদের জন্ম থেকে এখন পর্যন্ত আমরা হ্যাবিট করে বসে আছি। এই জন্য আমাদের মাঝে মধ্যে এমন হবে যে হুট করে আমরা ইংলিশ বলার যখন ট্রাই করবো, ব্রেন 1 সেকেন্ডের জন্য একটু অফ হয়ে যায় যে আচ্ছা আমার তো বাংলা বলার কথা, এই যে নতুন ল্যাঙ্গুয়েজটা বলছি এটা কি। এই যে গ্যাপটা যেটা আমাদের অভ্যাসহীনতার কারণে সৃষ্টি হচ্ছে, এটা আমাদের প্রোনাউন্সিয়েশনে চলে আসে। আর মাঝে মধ্যে শুধু প্রোনাউন্সিয়েশনেই না, দেখা যায় যে আমরা ইংলিশ ওয়ার্ড বলার জায়গায় জিহ্বা পিছলে একটা বাংলা ওয়ার্ড বলি। এই প্রবলেমটা যেমন খুব কমন, এর সলিউশনটাও অনেক সিম্পল। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একা থাকুন বা মানুষের সাথে থাকুন, একটু জোর করে হলেও কিছু ইংলিশ ওয়ার্ড পরপর বলার হ্যাবিট করতে হবে। এমন করবেন না যে আপনি একটা ইংলিশ ওয়ার্ড বলেছেন তারপর সেটার অর্থ নিয়ে ভাবছেন বা পরবর্তীতেই বাংলা অর্থটা বলছেন। আপনার একটা না কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলতে হবে। অ্যান্ড এখানে কিছু ইস্যু আছে। আমরা যেহেতু জোর করে বলছি, প্রথম দিকে জিনিসটা ভালো হবে না, অ্যান্ড ইউ মাইট অ্যাকচুয়ালি মেক এ ফুল আউট অফ ইউর সেলফ। এই যে আমি যখন এই কথাগুলো বলছি, এই কথাগুলোর মাঝখানেও দেখা যায় আমার মাঝে মধ্যেই ভুল হয়। ও কোনো একটা বাংলা ওয়ার্ড বলে বসি বা কোনো একটা ওয়ার্ড দেখা যায় যে মিসপ্রোনাউন্সিয়েশন চলে আসে। বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে মানুষের সামনে মাঝে মধ্যে একটু হোঁচট খেতে আপনার গায়ে লাগে না, কারণ জিনিসটা একটা গ্রোথ প্রসেস। প্রথম দিকে আপনার একটু না অনেকগুলোই ভুল হবে, আর এই জিনিসটা মেনে নিতে হবে। টপিক নাম্বার 2, সাবকনসিয়াসলি বা কনসিয়াসলি কথা বলা। আমরা যখন বাংলায় কথা বলি, আমরা টিপিক্যালি সাবকনসিয়াসলি কথা বলি যে আমি কথাটা বলার সময় সেই ওয়ার্ডটা ঠিক শোনাচ্ছে কিনা, বা এটার পেছনে গ্রামাটিক্যাল রুল কি, বা আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা, এই জিনিসগুলো নিয়ে আমরা ভাবি না। কিন্তু ইংলিশে যখন আমরা এই জিনিসটা করতে যাই, সেটা আমাদের কথা বলা বা কথার ধরনটাকে একটা কন্ট্রোলড সিস্টেমের আন্ডারে নিয়ে আসে। এর অর্থ হচ্ছে আপনি কখনোই সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারেন না। প্রত্যেকটা সময় আপনার এক্সেসিভ এফোর্ট দিতে হয়, যেটা আপনার চোখে মুখে সব জায়গায় প্রকাশ পায় যে আপনি জড়তার মধ্যে আছেন। আপনার লার্নিং এর প্রথম দিকে এটা তেমন কোনো বড় ইস্যু না, কারণ প্রথম দিকে আপনার একটু কনসিয়াসলি এফোর্ট দিতে হবে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যতদিন আগাবেন, যত বেশি স্পিকিং করার ট্রাই করবেন, একটু চেষ্টা করবেন যেন মাঝে মধ্যে জাস্ট কোনো চিন্তা ছাড়াই কিছু ইংলিশ বলার। ভুল হোক, একটু উইয়ার্ড দেখাক, কিন্তু সেই পুরো জিনিসটা আপনার গ্রোথ প্রসেসের একটা পার্ট ছাড়া আর কিছুই না। স্টেপ নাম্বার 3, ফেশিয়াল এক্সপ্রেশন। এর কথাটা রুল 2 তে একটু বলা হয়ে গেছে। আপনি যখন কথা বলছেন তখন আপনার মুখের অঙ্গভঙ্গি একটু সাবলীল থাকতে হবে। এর অর্থ হচ্ছে আপনি যদি অতিরিক্ত জড়তার মধ্যে থাকেন, আপনার মুখটা অনেক নাম্ব বা অনুভূতিহীন লাগবে, যেটা আপনি মানুষের সাথে কনভারসেশন করার সময় একটা বাধা হয়ে দাঁড়াবে। আপনি একবার ভাবুন, আপনি কারোর সাথে কথা বলছেন আর তার মুখে কোনো এক্সপ্রেশনই নেই। এই জিনিসটা সে যত ইংলিশে ভালো বলুক না কেন, আপনাকে একটু খটকা লাগাবে। আপনার মনে রাখতে হবে যে আপনি যে ইংলিশে কথা বলছেন সেটা আপনার একা বলা বা ফোনে কথা বলার সাথেই রিলেটেড না। আপনার একটা কনভারসেশন চালাতে হবে, আর সামনের মানুষটা আপনার মুখের দিকে তাকিয়ে আপনার সব এক্সপ্রেশন দেখতে পাবে। যদি এমন হয় যে আপনি তাকে ভালো কিছু বলছেন কিন্তু আপনার মুখটা পুরোটাই অনুভূতিহীন বা আপনার এক্সপ্রেশনের সাথে আপনার কথা একদমই মিলছে না, তাহলে আপনার কনভারসেশন কোয়ালিটি এইখান থেকে ঠিক নিচে নেমে আসবে। সেটা খুবই খারাপ। এই প্রবলেমটার মেইন কারণ হচ্ছে যে আমরা কনভারসেশন বা সামনের মানুষের দিকে মনোযোগ দেওয়ার জায়গায় আমরা শুধু আমাদের ইংলিশ বা আমরা গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা বা প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা সেটার উপর একটা হাইপার ফোকাস দিয়ে ফেলি, যে আমাদের পুরো মনোযোগটা এক জায়গায় চলে যায়। আর সামনের মানুষ এটা বুঝতে পারে যে আমাদের মনোযোগ বা আমাদের কেয়ার অন্তত তাদের প্রতি নেই। আর সেই জিনিসটা আপনার কনভারসেশন, আপনার সম্পর্ক বা আপনি যে মানুষটাকে ইমপ্রেস করতে যাচ্ছেন আপনার ইংলিশ দিয়ে, পুরো জিনিসটাকে তছনছ করে ফেলে। স্টেপ নাম্বার 4, অ্যাকসেন্ট। আমরা যখন কথা বলি তখন আমাদের কথায় আমাদের অ্যাকসেন্ট প্রকাশ পায়, রিগার্ডলেস অফ ওয়েদার ইউ আর স্পিকিং ইন ইংলিশ অথবা আপনি বাংলায় কথা বলছেন। এটার অর্থ হচ্ছে আপনি যে ভাষায় কথা বলুন না কেন, আপনি যে বাঙালি সেটা প্রকাশ পাবে। কিছুটা বাড়ির অ্যাকসেন্টের মতো। কেউ যদি চিটাঙের হয় বা বরিশালের হয় বা সিলেটের হয়, তাহলে দেখা যাবে তারা চলিত ভাষায় কথা বলার সময় অ্যাকসেন্টটা কিছুটা হলেও চলে আসে। ইংলিশের ক্ষেত্রেও ডিফারেন্ট না। আপনি দেখবেন যে একজন বাঙালি বা একজন ইন্ডিয়ান বা একজন আমেরিকান, তাদের অ্যাকসেন্টের মধ্যে একটা বড় গ্যাপ আছে। আর আপনি যখন প্রথম ইংলিশ শিখবেন তখন অ্যাকসেন্টের প্রতি এতটা গুরুত্ব দেওয়ার মানে হয় না, কারণ দেখা যাবে আপনি একটা লার্নিং কার্ভে আছেন। অ্যাকসেন্টের পার্টটা অনেক পরে। সো প্রথম ইংলিশে কথা বলার সময় অ্যাকসেন্ট নিয়ে চিন্তা করবেন না। আপনার এই স্টেজটা আসবে আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নির আরো অনেক পরে। স্টেপ নাম্বার 5, গ্রামার। আমি যদি ইংলিশে কথা বলার সময়
সময় কন্টিনিউয়াসলি চিন্তা করতে থাকি যে আমার সেন্টেন্সের সাবজেক্ট এইটা, ভার্ব এইটা আর অবজেক্ট এইটা, তাহলে দেখা যাবে সেটা আমার ইংলিশ স্পিকিং এ ভালো করার বদলে উল্টো একটা বাধা হয়ে দাঁড়াবে। কারণ আমি আমার কনভারসেশনের জায়গায় আমার গ্রামারের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। আর এমনটা না যে গ্রামার ইম্পর্টেন্ট না, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু এর আসল অ্যাপ্লাইটা আপনি করবেন আপনার ইংলিশ শেখা জার্নির একদম লাস্ট স্টেজে। যে এই যে আপনাদের সাথে আমি কনভারসেশন করছি, ওয়েদার ইট বি ইন ইংলিশ অর বাংলা, এই কথা বলার সময় যদি আমি কন্টিনিউয়াসলি চিন্তা করতাম যে আমার গ্রামার কি, তাহলে এতক্ষণ অনেকগুলো ভুল হতো। আর আমি শিওর এতক্ষণে গ্রামার রিলেটেড অনেকগুলো ভুল করে বসে আছি, কিন্তু নাইদার ইউ কেয়ারড অর আই। স্টেপ নাম্বার 6, লিসেনিং। ইংলিশে যদি কথা বলতে পারতে চান, আপনার লিসেনিংটাও খুব ভালো হতে হবে। কারণ আমরা যখন কথা বলি সেটা এই জন্য না যে আমরা ইংলিশে জাস্ট অনর্গল যেন কথা বলে যেতে পারি বা একটা গরুর আলোচনা মুখস্থ বলে যেতে পারি, রিজনটা তা না। আমরা চাই একটা কনভারসেশন পারতে। সো আপনি যখন কনভারসেশন করবেন ইংলিশে, তখন আপনার এটা জানতে হবে যে সামনের মানুষটা কি বলছে আর তার কথার আসল অর্থটা কি। এমন হতে পারে যে সে খুব সিরিয়াস কিছু বলছে বা খুব সিলি কিছু বলছে, এমন হতে পারে যে সে আপনার সাথে ডিরেক্টলি কথা বলছে বা সার্কাজম করছে। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার কনভারসেশনটা মিনিং হারিয়ে ফেলবে। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ, যে মানুষটা যেভাবে কথা বলুক না কেন, সে যে অ্যাকসেন্টেই কথা বলুক না কেন বা যে স্টাইলেই কথা বলুক না কেন, সেটা সার্কাজম হোক বা ডিরেক্ট হোক বা ফর্মাল হোক বা জাস্ট র্যান্ডম একটা সিলি টপিক হোক, আপনি যেন বুঝতে পারেন যে সে আসলে কি বলছে, এন্ড সেটার উপর ভিত্তি করে আপনি আপনার স্পিকিংটা খাটিয়ে তার সাথে একটা প্রপার কনভারসেশন করতে পারেন। স্টেপ নাম্বার 7, স্পিকিং টু এআই অ্যান্ড পিপল। আপনার দিন শেষে এত রুল জেনে কোনো কাজই হবে না যদি আপনি মানুষের সাথে কথা না বলেন। আর মাঝে মধ্যে মানুষের সাথে কথা বলার সুযোগ হয় না, তখন আপনি চাইলে এআই এর সাথেও কথা বলতে পারেন। কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা অ্যান্ড ফ্রিকোয়েন্সিটা ঠিক রাখা, সেটা দেখা যাবে শুধু আপনার প্র্যাকটিসটাকেই নয়, আপনার জিহ্বার জড়তা, এমনকি আপনার অ্যাকসেন্টটাকে আরেকটু পলিশ করা, এমনকি আপনার গ্রামার বা লিসেনিং সবকিছুকে একটা লাইনে নিয়ে আসবে। স্টেপ নাম্বার 8, ফিলার ওয়ার্ডস। ফিলার ওয়ার্ডস দুই টাইপের আছে, একটা হচ্ছে ভালো এবং একটা হচ্ছে খারাপ। আপনাদের সাথে যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, আমি শিওর আমি অনেকগুলো ফিলার ওয়ার্ড ইউজ করেছি। ফিলার ওয়ার্ড হচ্ছে আচ্ছা, ঠিক আছে, এই টাইপের ওয়ার্ডগুলো, সেটা ইংলিশ হতে পারে বা বাংলাও হতে পারে। যদি আমরা কথা বলার সময় বেশি ফিলার ওয়ার্ডস ইউজ করি, তাহলে দেখা যায় আমাদের কথার যে এনরিচমেন্টটা সেটা নষ্ট হয়ে যায়, আমাদের কথার ভাবার্থটা অনেকটাই ঘোলাটে হয়ে যায়। যেন সামনের মানুষটা কথা শোনার সময় হয়তো আমি ভালো কিছু বলছি, কিন্তু সে ভাববে যে কথাটা একটু লো কোয়ালিটি মনে হচ্ছে। আর ফিলার ওয়ার্ড যেমন খারাপ হতে পারে তেমনি ভালো হতে পারে। আপনি ইংলিশে কথা বলার সময় বা লেখার সময় যদি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এই টাইপের ফিলার ওয়ার্ডস ইউজ করেন, তাহলে আপনার কথায় একটা সিকোয়েন্স থাকবে, যে জিনিসটা আপনার কথার ধরনটাকে আরেকটু এনরিচ করবে। এখন ফিলার ওয়ার্ডস টিপিক্যালি ইউজ না করা ভালো, কিন্তু যদি করতেই হয় তাহলে আপনার খেয়াল রাখতে হবে যেন আপনি এমন ফিলার ওয়ার্ড ইউজ না করেন যেটা আপনার কথার কোয়ালিটিকে আরো ডাউনগ্রেড করবে। অ্যান্ড ফাইনালি কনসিস্টেন্সি। আপনার ইংলিশ শেখার পথে কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি হাজারটা রুল শিখতে পারেন, কিন্তু দিন শেষে যদি আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস না করেন, তাহলে আপনার ইংলিশ ভালো হবে না। আপনাদের আশেপাশে যারা ইংলিশ ভালো পারে বা ইংলিশে খুবই ভালো, তাদের মধ্যে আপনি আজকালই দেখতে পারবেন যে এরা বেশিরভাগই জাস্ট নিজেদের জীবনে ইংলিশটাকে আরো বেশি প্রাধান্য দিয়েছে বলে এখন ইংলিশে এতটা পারদর্শী। খুব কমই আছে যারা অ্যাক্টিভ এফোর্ট দিয়েছে। এমন হতে পারে যে তারা অ্যাক্টিভ এফোর্ট দিয়েছে ইংলিশে আরো বেটার হবার জন্য, কিন্তু আমাদের মধ্যে যারা ইংলিশে অলরেডি ভালো, তাদের একটা মেজরিটি পার্ট জাস্ট জীবনে ইংলিশের প্রাধান্যটা বেশি থাকার কারণে ইংলিশটা আয়ত্ত করতে পেরেছে। তো আপনার যেটা কাজ হবে, আপনি মাঝে মধ্যে হুদাই ইংলিশে কথা বলবেন। হুদাই বলতে একদম হুদাই, সেটার কোনো রিজন থাকার দরকার নেই। আপনাকে এমন করতে হবে যেন আপনার ব্রেন ইংলিশটাকে জাস্ট একটা র্যান্ডম ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়ে আসে। এমন কিছু না যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনি ভালোভাবে বলতে পারেন, আপনার গ্রামাটিক্যাল সেন্স ভালো, আপনার বলার সময় জড়তা কাজ করে না, বা সবচেয়ে ইম্পর্টেন্টলি লজ্জা কাজ করে না। আপনাদের খুব সিম্পল একটা আইডিয়া দিই। আজকে আপনার ফোন বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে 1 মিনিটের একটা স্ক্রিপ্ট পড়বেন। স্ক্রিপ্টটা দেখে দেখে না, মুখস্থ করে তারপর নিজের ভাষায় বলার চেষ্টা করবেন ইংলিশে। আর আজকে আপনাদের আমি যা যা বললাম সেগুলো 6 মাস ধরে প্র্যাকটিস করার পর ঠিক সেম স্ক্রিপ্টটা আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবেন। তারপর দেখবেন দুইটা ভিডিওর মধ্যে পার্থক্য কি। আপনি যদি প্রপারলি আমার এই রুলগুলো ফলো করেন, তাহলে 6 মাস পরে দেখবেন যে আপনার সাবলীলতা, আপনার এক্সপ্রেশন আর আপনার কনফিডেন্স আরো অনেক 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 বেশি বেড়ে গেছে। আর এই কমেন্ট বক্সে সে জানাবেন যে আপনি কি কি পার্থক্য দেখতে পেরেছেন। দিস ইজ রিফাত এন্ড আরিগাতো ফর লিসনিং।